এককালে বিশালপুর রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন অচিন্ত সেন, অত্যন্ত বিচক্ষণ এবং নির্লোভ। তিনি কখনো পুরস্কার বা পদোন্নতির চিন্তা করেননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল রাজ্যের কল্যাণ। রাজার আদেশে তিনি উত্তর সীমান্তের বন্যা কবলিত গ্রাম শান্তিপুরে গেলেন একটি স্থায়ী সমাধান করতে। রাজা তাকে সর্বোচ্চ পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু অচিন্ত সেন পুরস্কারের কথা ভুলে গেলেন। তাঁর একমাত্র চিন্তা ছিল শান্তিপুরের মানুষ শান্তি চায়, সেই শান্তি নিশ্চিত করাই আমার কাজ। তিনি স্থানীয় মানুষ ও প্রকৌশলীদের সাথে দিনের পর দিন পরিশ্রম করে একটি শক্তিশালী বাঁধ তৈরি করলেন এবং জল নিকাশির ব্যবস্থা করলেন। তাঁর নিরলস প্রচেষ্টায় পরের বছর আর বন্যা এলো না। শান্তিপুরে আনন্দের বন্যা বইল। বিশালপুর ফিরে গিয়েও অচিন্ত সেন পুরস্কারের দাবি নিয়ে রাজার কাছে গেলেন না, বরং শান্তভাবে অন্য কাজ করতে লাগলেন। রাজা অবাক হয়ে তাকে রাজসভায় ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, এত বড় সাফল্যের পরেও কেন আপনি আপনার প্রাপ্য পুরস্কার চাইলেন না? অচিন্ত সেন শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, আমার কর্মের উদ্দেশ্য ছিল শান্তিপুরবাসীর মঙ্গল। তা তো সফল হয়েছে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমি কেবল কর্মের অধিকার রাখি, ফলের আকাঙ্ক্ষা করি না। আমার আনন্দ কর্ম সম্পাদনের প্রক্রিয়ার মধ্যে, ফল প্রাপ্তির মধ্যে নয়। অচিন্ত সেনের এই গভীর জ্ঞান এবং নির্লিপ্তিতে রাজা এতটাই মুগ্ধ হলেন যে তাকে রাজ্যের শ্রেষ্ঠ মানুষ হিসেবে সম্মান জানালেন। গল্পের মূল শিক্ষা: আমাদের কর্তব্য হল ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল কাজে মনোযোগ দেওয়া। কাজের সফল ফল প্রাপ্তির চেয়েও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের মধ্যেই আসল শান্তি ও আনন্দ নিহিত থাকে।